আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতায় পেজ থেকে কিছু কথা বলার জন্য হাজির হলাম আপনাদের সামনে। আজ কোনো নেগেটিভ কথা না, আজ পজিটিভ কথা দিয়ে শুরু করি। পজিটিভ কথাগুলো এই: আজ বিকালের পর থেকে বা সন্ধ্যার আগে পরে মিডিয়াতে পেজ স্কিল নিয়ে বেশ কিছু নিউজ পাবলিশ হয়েছে। নিউজগুলো আমার মনে হয় আমার মতো আপনারা দেখছেন, এবং সেই নিউজগুলো নিয়ে কিছু কথা বলবো। যেমন একটা নিউজ আসছে মিডিয়াতে যে মেডিকেল ভাতা 40 ঊর্ধ্বদের জন্য 3,500 টাকা সুপারিশ করা হবে। এবং আরেকটা নিউজ আসছে বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করা হবে। তো এগুলো বিভিন্ন ইয়েতে আসছে নিউজগুলো, বিভিন্ন পোর্টালে নিউজগুলো পাবলিশ হয়েছে। পাশাপাশি অর্থ উপদেষ্টার কিছু মানে বাস্তবায়নের বিষয়টা নিয়ে কথা হয়েছে। কথা বলছে অর্থ উপদেষ্টা বরাদ্দে বলছে যে আমরা যতটুকু পারি, এখানে একটা আসার কথা যে আমরা যতটুকু পারি বাস্তবায়ন করে যাব, বাদ বাকিটা আগামী সরকার এসে করবে। এতদিন যেমন কথাগুলো বলতো যে আগামী সরকারই বাস্তবায়ন করবে, সেখানে আজকে কিন্তু এই কথাটা আসছে মিডিয়াতে, অর্থ উপদেষ্টার মাধ্যম দিয়ে কথাটা আসছে, বরাদ্দ দিয়ে কথাটা আসছে, একটু বিশ্বাস করাই যায়। এবং এখন এটুকু বলা যায় যে হয়তো বা পে স্কেলটা আমরা পেতে যাচ্ছি, বা এখন আশা করতেই পারি কিছুটা। একবারে নিরাশার থেকে অনেকটাই আবার আশার আলো দেখা যাচ্ছে, এটুকু বলা যায়। দেখেন, আমি অনেকেই আমার কন্টেন্টে মন্তব্য করেন আমি নেগেটিভ বিষয়গুলো প্রচার করি। ভাই, নেগেটিভ বিষয়গুলো প্রচার করি, নেগেটিভ বিষয়গুলো আমার সামনে আমি আসে, তাই আমি নেগেটিভগুলো প্রচার করি। এখানে তো আমার তো নেগেটিভ বিষয়গুলো বলে কোনো স্বার্থ নাই, তাই না? তো এই যে আগামী যে নবম পে কমিশনের রিপোর্টটা এখন যদি সামনে 21 তারিখে মিটিং আছে, এবং 21 তারিখে শোনা যাচ্ছে 21 তারিখে বিকালে বা 21 তারিখেই সাবমিট করার কথা শোনা যাচ্ছে। যদি এখন সৃষ্টিকর্তার পরম দয়া 21 তারিখে সাবমিটটা হয়ে যায়, তাহলে হয়তো বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং বাস্তবায়নটা যদি হয়, তাহলে এই এই দেশের যে জাতীয় স্কুলের আওতাভুক্ত যে কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা একটু হলেও বা অনেকখানি নাভিশ্বাস ছেড়ে বাঁচবে। কারণ আগামীতে সামনে যে রমজান মাস আসতেছে, বিভিন্ন সমস্যা জর্জরিত। বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তো যাক, কথা না বলে যেটা নিয়ে কথা বলতে আসছিলাম সেটাই বলি, যে পে স্কেলটা এখন বাস্তবায়ন হলেও হওয়ার একটা আশা দেখা গেছে। এবং এখন সবচেয়ে বড় যে বিষয়টা, এই 21 তারিখে এখন রিপোর্টটা যদি হস্তান্তর করা হয় বা রিপোর্টটা যদি পেশ করে পে কমিশন, তাহলে একটা বিষয় দেখা যাবে। এখন ওই যে সেগুলো মানে একটা আছে না, যে পোরখা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় না কেউ, একটা আছে না, প্রবাদ আছে না, কি যে হয় এখন দেখা যাক 21 তারিখটা গেলে এটি মানে রিপোর্টটা সাবমিট না করা পর্যন্ত আসলে সংখ্যা কাটতেছে না। রিপোর্টটা হয়ে গেলে, রিপোর্টটা মানে পেশ করা হলে সংখ্যাটা কিছুটা হলে দূরীভূত হবে। তারপর একটা বাস্তবায়নের বিষয়টা, তো সবচেয়ে আশার জায়গা নিয়ে যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে, অর্থ উপদেষ্টা যে নিউজটা হয়েছে, যেখানে অর্থ উপদেষ্টা বলছে আমরা যতটুকু বাস্তবায়ন করতে হবে, এইখানেই এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা আশার জায়গায়, যে আমরা যতটুকু বাস্তবায়ন করে যাবো, বা বাদ বাকিটা আগামী সরকার এসে দেখবে। এবং সেখানে বলা আছে, বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, এবং উনি অর্থ উপদেষ্টা বলছেন যে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে যাব, এবং সেইভাবেই বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। যে হয়তো সামনে হয়তো শুধু মূল স্কিলটাই বাস্তবায়ন হবে, পরবর্তীতে সম্ভবত 2027 সাল থেকে অন্যান্য যে বিষয়গুলো এগুলা ইমপ্লিমেন্টেশন হবে। 26 জুলাই থেকে হওয়ার সম্ভাবনা খুব কম। আমি যতটুকু বিভিন্ন মাধ্যমে নিউজগুলো দেখলাম, নিউজগুলো জানার চেষ্টা করলাম, যাতে 2026 সালে জুলাই থেকে বাস্তবায়ন, বা মানে বিভিন্ন যে ভাতা যেগুলো আছে এগুলো বাস্তবায়নের সম্ভাবনা 2026 সালে জুলাই থেকে সম্ভাবনা খুব কম। তো যাই হোক, স্কেলটা, মূল বেতনটাও যদি পাওয়া যায়, তাতেও কিছুটা হলেও তো মানে যন্ত্রণা লাঘবের একটা রাস্তা তৈরি হবে। এবং একেবারে যে একটা কথা আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং, একবারে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো। আর সবচেয়ে লাইনে ট্রেনটা চলমান মানে স্টার্টিং হয়ে গেলে পরবর্তীতে গন্তব্যে একসময় পৌঁছাবেই। একবার গাড়ি চলা শুরু হলে গন্তব্যে একসময় পৌঁছাবেই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। যাই হোক, একটা এটুকু বলা যায় যে পে স্কেলের নতুন আলোক
বর্তিকা দেখা যাচ্ছে এবং আশা করা যায় খুবই একটা পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ নিউজ। কারণ যেহেতু বিভিন্ন ভাতাগুলোর কথা সামনে চলে আসছে, মেডিকেল ভাতাগুলো নিয়ে জটিলতা সৃষ্টির কথা বলা হয়েছিল, যেহেতু এগুলো চলে আসছে, তা আশা করা যায় হয়তো বা আগামী 21 থেকে রিপোর্ট বা দু একদিন আগে পরে রিপোর্টটা দিয়ে দিবে। রিপোর্টটা দিলে বাস্তবায়নের দিকে যাবে। অর্থ উপদেষ্টা বলেছে যে একটা কমিটি করে দেওয়া আছে, সেই কমিটি বাস্তবায়নের দিব করা যায় সেটা বলবে। তো আজকে এই পর্যন্তই আশা করি। এখন আমরা 21 তারিখ অপেক্ষা থাকি। আজকে কোনো নেগেটিভ কথা তো বললাম না। তো যারা এখন আমরা অপেক্ষাতে থাকি, এই বাকি অপেক্ষার সময়টুকু আরো অপেক্ষাতে থাকি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।